আমার নতুন একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। সবার সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো পুরনো হলেও কিন্তু সত্যিই খুবই আনন্দজনক ছিল। তো এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো ছিল, 2024 সালের জামাই ষষ্ঠীর সময়। তো তখন আমার সোনামা কিন্তু অনেকটাই ছোট ছিল, মাত্র 3 বছরের ছিল, এখন কিন্তু 5 বছরের হয়ে গেছে। তো যাই হোক, জামাই ষষ্ঠীর আগের দিন রাতে কিন্তু বোনের বর আর মা এসেছিলো, আর ভাইরা আমাদের কাছে ছিল। তো জামাই ষষ্ঠী বলে কথা, তাই ছোট জামাই বড় জামাই দু জামাই কিন্তু একসঙ্গে ওই বছরটা ছিল, তাই খুবই আনন্দ হয়েছিল। আর মাসি মেসোকে দেখতে পেলে আমার সোনামা কিন্তু তখন খুব খুশি হতো, আর এখনও খুব খুশি হয়। তো সকাল সকাল উঠেই কিন্তু দেখো বোন আর আমি কিন্তু সবজি কাটতে বসে গেছিলাম। তো সকালে বানানো হয়েছিল চাউমিনটা কিন্তু বোনই বানিয়েছিল। তো দুজন মিলে কাটাকাটি করেছিলাম। তো চাউমিন হয়ে যেতেই আমার বরমশাই অফিস চলে যাবে, তাই কিন্তু ও দুজনকে বসিয়ে জামাই ষষ্ঠীর আশীর্বাদ পর্বটা কিন্তু হয়ে গেছিলো। ওই সুন্দর মুহূর্ত কিন্তু আর কবে আসবে জানি না। তো ওই বছরই কিন্তু দুই জামাই একসঙ্গে হয়েছিল। তাছাড়া আমার বোনের বরের কিন্তু প্রথম বছর জামাই ষষ্ঠী পালন ছিল। তারপরে কিন্তু 2 বছর জামাই ষষ্ঠী চলে গেল, দুজন কিন্তু একসঙ্গে হতে পারেনি। তো আমার বরেরই একা জামাই ষষ্ঠী হয়েছে। তো আশীর্বাদ পর্ব সেরে নেওয়ার পরে দেখো দুই জামাইকে মা কিন্তু খাইয়ে দিচ্ছিল। খাইয়ে দেওয়ার পর দুজন এমনভাবে প্রণাম করছিল, দেখে কিন্তু আমরা খুবই হেসেছিলাম। তো আমাদের ভিডিওগুলো তো আর কেউ করে দেয়নি, তো ওদের ভিডিওগুলো আমরা করেছিলাম, তাই আমাদের হাসার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি, আর হাসিগুলোও দিতে পারিনি। তো যাই হোক, তো আমার তো খুবই আনন্দ হচ্ছিল যেহেতু দুইজন একসঙ্গে ছিল। আর আমার বর অফিসে চলে যাওয়ার পর কিন্তু আমার বোনের বরের মনটা খারাপ ছিল, কারণ ও চাইছিল যে দুজন একসঙ্গে থাকলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, অফিসের কাজ থাকলে যেতেই তো হবে। তো দুজন মিলে কিন্তু তারপর খেয়ে নিচ্ছিল। তো আমি একটা পাখা দিচ্ছিলাম, দিয়ে মাকে বলেছিলাম যে দু জামাইকে ভালোভাবে বাতাস করে দাও, দিয়ে আমি কারেন্টের ফ্যান কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে দুই জামাই বসছে, তুমি হাত পাখা দিয়ে আগে ওদেরকে বাতাস করো। আর এদিকে দেখো দু শালা বসে বসে দেখছে আর ভাবছে আমাদের এই রকম জামাই ষষ্ঠীর দিন কবে আসবে। তাদের অবস্থা দেখে নিশ্চয়ই তোমাদের হাসি পাচ্ছে, আমার তো এখন দেখে খুবই হাসি পাচ্ছে, তখন হয়তো ঠিকভাবে দেখিনি, ভিডিও করে নিয়েছিলাম। তো যাই হোক, এইবার কিন্তু আমার বর মশাই অফিসে চলে গেল। তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্নার জন্য আয়োজন চলছিল। বোন আর আমি কিন্তু সবজি কাটতে বসে গেছিলাম, আর এদিকে মা দেখো রান্না করতে বসে গেছিলো। ওই দিন কিন্তু ইলিশ মাছ ছিল, আর ছিল চিকেন। আমার সোনামা তখন কত ছোট ছিল দেখো, তার মেশো আইসক্রিমগুলো এনে বলেছিল সবাইকে দিয়ে দিতে, তাই সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছে। তারপরেই দেখো মাছের ডিমের বড়া হয়েছিল। জানতো যে বোনের বর মাছের ডিমের বড়া খায়, কিন্তু ও খায় না, ওকে দিতে যেতে বললো যে আমি ওগুলো খাই না। তো যাই হোক, রান্নাবান্না রেডি হয়ে যেতেই দেখো আমি সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো বোনের বর কিন্তু জামা না পরে এমনি খালি গায়ে বসে গেছিলো। তাই আমি আর বোন কিন্তু খুবই রেগে গেছিলাম। তো আমরা বললো যে একা একা বসে খাচ্ছি, সাজুগুজু করে দিতে হবে না। তো জামাইবাবু যদি থাকতো তাহলে কিন্তু আমি জামা পরে বসতাম। আর এইদিকে দেখো কিছুক্ষণ পরেই আমার বরবাবু এসে ও খালি গায়ে বসে গেছিলো। তো তারপরে ওরা কিন্তু খেলা খেলছিল, কেউ বা মোবাইল দেখছিল। তো আমি সেই মুহূর্তে কিন্তু আমার বড় ভাই অফিসে চলে যাবে বলে বড় ভাইয়ের জন্য প্রথমে একটু অল্প করে বিরিয়ানি বানিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আর এইখানে দেখো সবাই মিলে মোবাইল দেখছে। তারপরে বাকি বিরিয়ানিটাও বানিয়ে নিয়েছিলাম। তো বোনের বরকে অনেক করে থাকতে বলেছিলাম, কিন্তু বোনের বরও থাকলো না, ওকেও দেখো টিফিন বক্সে ভরে দিলাম বিরিয়ানি। তো বোনের বর চলে গেল অফিসে। তো যাই হোক, তারপরে রাতে কিন্তু ওই যে বিরিয়ানিটা ছিল আমরা সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো সেই সময় কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম, তাই যে যেরকমভাবে বসে থাকতো কাউকে আর ঠিকভাবে বসতে বলতাম না, কারণ ওরা বকবে বলে। তো জানি না তোমাদের এই ভিডিওটি তো কেমন লাগলো, আর ওই আনন্দের দিন আবার কবে আসবে সেই দিন গুনছি। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।